আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। আজকে আমাদের বিষয় হচ্ছে কোরআন অনুধাবন করা, তার ফজিলত প্রথমে, আর তারপরে তার প্রক্রিয়া, কিভাবে কোন পদ্ধতিতে অনুধাবন করবেন এবং কিভাবে পড়লে কোরআনের বুঝ মনের ভেতরে স্থান পাবে। এটাকে আরবিতে বলা হয় তাদাব্বুর, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন যে লিয়াদাব্বারু আয়াতি, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অনুধাবন করে এটাকে বুঝে শুনে তারা পড়ে। এবং আরো অনেক কথা মহান রাব্বুল আলামিন বলেছেন। এটা আপনারা আগেও শুনেছেন যে আল্লাহ যে কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়ার কথা বলেছেন তার ফজিলত সহ আগের ক্লাসে আমরা আয়াত উল্লেখ করেছি। এখানে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমে তাও এখানে উল্লেখ করেছেন যে এর চিহ্নগুলো কি কি, আপনি কি দিয়ে বুঝবেন যে আপনার মাধ্যমে কোরআন গবেষণার এই যোগ্যতা এবং এই মানসিকতা তৈরি হয়েছে। প্রথমে এটা বলছে, এটা হলো ইজতিমাউল কলবি ওয়াল ফিকরি হিনাল কিরাআহ ওয়া দলিলুহু আত-তাওয়াক্কুফু তাআজ্জুবান ওয়া তা'যীমা। কোরআন তিলাওয়াতের সময় মাঝে মধ্যে আপনি থেমে যাবেন এবং আপনার মনোযোগিতা, আপনার চিন্তা একেবারে বদ্ধমূল হবে, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কোরআনে আল্লাহ পাক কি রেখেছেন তার জাদুর আকর্ষণে আপনার মন, আমরা যাকে বলি অস্থি মজ্জা, সব একীভূত হয়ে কোরআনের মধ্যে এসে চুম্বক আকর্ষিত হয়ে আপনার মনটা একেবারে বদ্ধমূল হবে এবং আপনি মাঝে মাঝে থেমেই যাবেন এর আশ্চর্যজনক দিকগুলো ভেবে এবং তার যে মাহাত্ম্য এই কথা চিন্তা করে। 2 নম্বর হলো আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না এসে যাবে। আগের যুগের সালাফরা এই জন্যে সালাত অবস্থায় কাঁদতেন এবং সেটার বেশিরভাগ মুহূর্ত ছিল তিলাওয়াতের সময়। নিজেরা তিলাওয়াত করেন একা সালাতে অথবা ইমাম সাহেবের তিলাওয়াত শুনে হোক, তারা ওই সময় বেশি কাঁদতেন। এখন আমাদের বেশিরভাগ রমজানে শোনেন আপনারা তারাবির সালাতে, তাও কোন নামাজে, ওই বিতির সালাতে, কোন সময় কুনুতের দোয়ায় শোনেন না, ওই ইমাম সাহেব আল্লাহকে ডাকতেছেন, কোনো একটা কথা বলতেছেন, অনেক সময় অর্থ বুঝি আর না বুঝি, এখন মনে হচ্ছে যে আল্লাহর সাথে আমি খুব যুক্ত হয়েছি, কিন্তু আল্লাহর কোরআনের মাধ্যমে আপনি আল্লাহর সাথে যুক্ত হওয়ার যেই পদ্ধতিটা, প্রসেসটা, ওটা হলো আরও শক্তিশালী। এটা আল্লাহর কালাম সরাসরি আপনি পড়ছেন, আল্লাহ আপনাকে পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে সালেফে সালেহিনে তারা এই মাহাত্ম্য বুঝতেন বলেই কাঁদতেন, তিলাওয়াতে কাঁদতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাতের বাহিরে, রমজানের বাহিরে, এটা তো এমনি সালাফদের কান্নাটা রমজান আর রমজান বাহিরে পার্থক্য নেই, ব্যাপকভাবে হইতো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মাহ এর প্রথম ব্যক্তিত্ব যে উনি কানা বাক্কাআন ইযা ক্বারা আল কোরআন, কোরআন তিলাওয়াত শুরু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্না শুরু, তাও সেই কান্না না, বাক্কাআন, আমরা যাকে বলি অজুরে অস্ত্র ছড়ানো, টপ 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 করে পানি পড়ছে। এই হলো তাদের কোরআনের সাথে মহব্বত। জিয়াদাতুল খুশু, মনোযোগিতা আর বাড়বে, যত তিলাওয়াত করা হবে মনোযোগিতা আর বাড়বে। জিয়াদাতুল ঈমান, ঈমানও বৃদ্ধি পাবে। ওয়া দালিলু তাকরারুল আফবি লিল আয়াত, এর একটা প্রমাণ হচ্ছে যে অজান্তেই উনি নিজেই আয়াত আবার রিপিট করতেছে। আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে সালাতের মধ্যে আয়াত রিপিট করলে হয় কি না, সূরা রিপিট করলে হয় কি না, হয়। ওই সূরাটাই যদি আরেক রাকাতে আবার পড়তে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে সূরা জিলজাল দিয়ে 2 রাকাতই পড়ে দিয়েছেন, ওই একই সালাত, একই নামাজ। প্রথম রাকাতেও সূরা জিলজাল, ফাতিহার পরে দ্বিতীয় রাকাতেও সূরা জিলজাল। ওই যে মনোযোগ আকর্ষিত হয়েছে সূরা জিলজালের মধ্যে কিয়ামতের কথা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সারা
পৃথিবী একসাথে প্রকম্পিত হবে এবং তার নিচে যত ভারী ভারী যত সম্পদ আছে, খনিজ দ্রব্য নাকি পাথর না কয়লা নাকি সোনা না রূপা না সুরমা যা আছে এর নিচে ভারী ভারী এগুলো সব খুলে দিবে, ফুস করে উল্টে যাবে, সব পড়ে যাবে। কি পরিমাণ শক্তিশালী হবে সেই প্রকম্পন! মানুষ এগুলো দেখে বলবে এটা কি হলো, এটা কি হলো, কিন্তু এছাড়া আর কিছুই করার কারো কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন বলে দেওয়া হবে, বলে দিবে সে যে কার কি আমল কেমন ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এসব হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। জমিনকে আল্লাহ এটা বলবেন যে তুমি এখন প্রকম্পিত হও, তোমার গভীরে তোমার পেটে ধারণ করে যা রাখছো সব তুমি ছুড়ে মেরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থা কেমন দাঁড়াবে! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা 2 বার পড়ছেন, সেই সাথে মাসআলাও আমাদেরকে জানিয়ে দিলেন যে একই সূরা 2 বার পড়া যায়। এবার এটা সমাধান পাইলেন কিনা? আমাদের সমাজে প্রসিদ্ধ একটা মাসআলা আছে কি নাই যে ইমাম সাহেব প্রথম রাকাতে ভুলে সূরা নাস পড়ার পরে এরপরে পালিয়ে যাওয়ার মাধ্যমে সমাধান খুঁজছিলেন। কেন পালিয়ে যেতে হবে কেন? এখানে দুইটা সমাধানই আছে। একটা হলো ওই সূরা নাসই আবার পড়লে দ্বিতীয় রাকাতেও পড়ার সুযোগ আছে। আরেকটা দ্বিতীয় সুযোগ কি আছে? কার জানা আছে? দ্বিতীয় সুযোগ আর কি আছে? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে পড়লে, যে কোনো জায়গাতে পড়লে সালাত হবে। কারণ এখানে তো সিরিয়াল মেনটেন করার কথা সালাতের মধ্যে নাই। আয়াত মেনটেন করতে হবে সব সময়, সালাতে হোক সালাতের বাইরে হোক। ইচ্ছা করে যদি আয়াত আকবর করে নামাজ তো হবে না, ইমানও থাকবে না। এবং সেই জন্য যে সমস্ত কবিরাজ ভণ্ড বেঈমানি করে মানুষের কবিরাজি করে সে ব্যবসা চালাইতে চায়, এরা খবর নিয়ে দেখবেন তারা উল্টা করে আয়াত উল্টা করে পড়ে, অক্ষরকে উল্টা করে পড়ে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তারা বলবে আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ লা হাওলা। ইচ্ছা করে শয়তান খুশি হয়, শয়তান খুশি হয়ে তার কাজ করে দেয়, আর সে বলে কামিল। তো আমাদের সমাজে ওইটাই কামিল কাজ যে হয়েছে, কাজের মাধ্যমে যে কামিল খুঁজেন, তো এই ঘটনায় ঘটবে। তার ইমানও খাবে, জনগণের ইমানও নিবে। কিন্তু আমাদের সমাজের লোক তো এটা বুঝে না। ইমাম সাহেব যেরকম, মুক্তাদিও সেই রকম বলছে যে নিয়ত ছাড়া সালাত হবে না। মুক্তাদিকে হঠাৎ করে কে বুঝে এসে মসজিদে নিয়ে গেছে, এখন কি করবে? তখন চিন্তা ভাবনা করে কইছে যে আও জানি না বাও জানি না, মসজিদ ভাঙ্গা ঘর, আমিও মসজিদ তরেও খাইছি আল্লাহু আকবার। মানে যে আমার এখানে জোর করে আনছ, এখন যদি এটা বলার কারণে আমার সমস্যা হয়, কারণ না হয়তো তো আমি জানি না, এখন আমিও মরলাম তরেও খাইলাম। কেন রে বাপ, তোমাকেও মরতে হবে কেন? আরেকজন যে তোমার নামাজে আনছে খাইতে হবে কেন, মারতে হবে কেন? খাওয়ানি কি তোরে মারছি, কিন্তু এটা আরো কাঁচা শব্দ। অথচ এটার তো কোনো কথা নাই, না না হয়তো আরবিতে, না মসজিদ ভাঙ্গা গড়, আমিও মরছি, সব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর হলো আল ফারাহ ওয়াল ইস্তিবশার, খুশি। আজকেই দেখলাম যে এক সুদানি মানুষ অন্ধ কোরআন পড়তেছে, এই নতুন দেখলাম অন্ধ মানুষ হেসে হেসে কোরআন পড়তেছে। তো আমার কাছে প্রথমে একটু খারাপ লাগলো, বা কেমন লাগলো যে কোরআন পড়তেছে, হাসবে কেন? এখন দেখতেছেন নি আল ফারাহ ওয়াল ইস্তিবশার, এটা হলো একটা আলাদা খুশির হাসি। ইমানের আলোতে মানুষ খুশি থাকে। আমার ক্লাসমেট একজন ছিলেন যাত্রাবাড়ি পর্যন্ত, ওনার কথাই হলো সব মজা মজা করে কথা বলা। মানুষ অন্ধ, এবং কেন মজা থাকবে না তার জীবনে? সে তো অন্ধ হয়ে ওই অন্ধের যষ্টির মতো করে একটা ভাঙা প্লেট নিয়ে লাঠি বর দিয়ে দোকানে গাড়ি থেকে বলে নেয় যে আমাকে 4টা পয়সা দেন। সে হাফিজে কোরআন হয়ে আমাদের সাথে বেসরকারি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছে। তার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে আর কে? এই জন্য উনি সবসময় ওই হাসি রসিকতার মধ্যেই থাকতেন, কিন্তু এটা সীমা ছাড়াই যেত না। তো বুঝলাম ইমানই আমেজ, একটা আনন্দের অনুভূতি, এটা তাদের মনের ভিতরে সবসময় থাকে, কাজ করে। ইমানদার মাত্রই সে খুশি থাকবে। কোনো সময় একটু দুশ্চিন্তা পেয়ে যায়, অসুখ বিসুখে হয়তোবা একটু মন মরা লাগে, ফুরফুরে ভাব কেটে যায়। কিন্তু ইমানদার, ইমানের ভিত্তিতে তারা যে সুখ উপভোগ করে, এ তো শেখুল ইসলাম বলেই গেছেন যে দুনিয়াতে একটা বেহেশত মানে জান্নাত আছে, যে ব্যক্তি
এই জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আপনি নিজে দেখেন কিছু ভালো কাজ, এটাকে বলে প্রোডাক্টিভ হওয়া, প্রোডাক্টিভ আজকালকার পরিভাষা। আর মানুষ সুখী হয় কখন? গবেষণা করে বলছে যে এর মধ্যে একটা হলো প্রোডাক্টিভ হওয়া, যখন আপনার মাধ্যমে জীবনে কোনো কিছু আঞ্জাম দেওয়া, কোনো কাজ সুসম্পন্ন করা সম্ভব হবে, আপনি সুখ ভোগ করবেন। এতে কেউ হয়তো কিছু জমি কিনলো, কেউ একটা প্রপার্টি করলো, কেউ একটা ব্যবসালয় করলো, কেউ একটা বিল্ডিং তুললো, দেখবেন যে এরা একেবারে আনন্দে একেবারে টইটুম্বুর হয়ে ঢেকুর তুলতেছে সুখের। কিন্তু অনেকেই কিন্তু আসলে সুখী না। হারাম ইনকাম যদি মিক্স হয়ে যায়, আরেকজনের জবাবদিহিতা যদি তাকে সবসময় ধুকে ধুকে মারে, ব্যাংক থেকে লোন নিয়ে যদি এটা করে থাকে, কখন তাকে আসবে এসে ধরবে, পাকড়াও করবে, তার সন্তানদের সামনে তাকে বেইজ্জত করবে, এ আর কিন্তু বাস্তবে সুখী হইতে পারল না। নিট এন্ড ক্লিন, হালালের হালাল, সেই সাথে আপনি জবাবদিহিতা থেকে মুক্ত, সুন্দরভাবে আপনি করছেন। আপনার যাকে যাকে বললে ভালো হবে তারা জানছে। এরপরে আপনি এখানে সিক্রেট রাখার যেখানে রাখছেন, এটাও কিন্তু খেয়াল রাখবেন। কারণ আজকে এমন একটা পরিবেশ, এমন একটা দুনিয়াতে আমরা আসি, হিংসার শেষ নাই। আপনি যে কিছু করলেন, সব কিছু দেওয়ার পরেও যদি দেখেন যে আপনি কইরা লেছেন আর আপনার আপনজন মনে করেন যে খুশি হবে, প্রায় সময় কিন্তু এটা হয় না। আপনারা এখানে এসে খুব খুশি খুশিতে বলে দেন যে বাবা এতটা ইনক্রিমেন্ট হয়েছে, বাবা আমার এটা হয়েছে, আমি এই করছি, আমি এত টাকা বেতন পাই। মাগার অনেক বাপই এটা নিয়ে সাময়িকভাবে খুশি হলো, এরপরে ছেলেকে আর খুশি থাকার মতো করে ব্যবস্থা রাখতে দেয় না। সেটাকে চিনিয়ে কিভাবে পুরাটা কল্যাণটা বিলিয়ে তার অন্যান্য সন্তানদের মধ্যে দিয়ে দিয়ে এই ছেলের সুখটাও ছিনানো হবে। এরপরে অন্যান্যগুলো খুশি হবে না, ঘুরে ফিরে শেষ পর্যন্ত সে না মা বাপকে খুশি করতে পারলো, না ভাই বোনকে খুশি রাখতে পারলো, না তার পরিবার স্ত্রী পরিবারকে খুশি রাখতে পারলো। শেষ পর্যন্ত বললো যে আল্লাহ আমি এটা কি করলাম। তো আজকে একটা লেখা দেখলাম যে এটা হলো নিজের সুখ নিজেই অপহরিত করেছে। এটা আরবিতে, বাংলা না, বলে যেই সেই মান সম্পন্ন লোক, আরবিতে। সবাই সুখী হবে না, সুখী না হলে আপনারটা নিয়ে হিংসাও করবে, আপনারটা নিয়ে হয়তো বেদনজর লাগাই দিবে, বলে আমার অন্যান্য ছেলেমেয়ে হলো না, তোর একাই হয়ে গেল, কি জেনে আল্লাহ তোর পাঠিয়েছিলাম কোনো রকম আমার সংসারটা ভালো চলবে, এখন দেখছি তুই তোরটা নিয়ে ব্যস্ত হয়ে গেছিস। এগুলো সেখানে আনি দেয় অনেক মা বাপের ব্রেনের মধ্যে। তাইলে এমত অবস্থায় কিছু জিনিস সিক্রেট রাখতে হবে, আর এমনি তো কিছু সিক্রেট রাখতেই হবে। যারা পুরাটা টাকা পাঠাই দেন, আমার নেটে যাচ্ছে খবর, হয়তো যে কেউ শুনতে পারে, শোক, সমস্যা কি? এটা কোনো সাধুতার পরিচয় নয়, এটা কোনো মা বাপ ভক্ত হওয়ার পরিচয় নয় যে এরপরে আপনি হাতে হাত রেখে পস্তাবেন আর এরপরে আপনি গিয়ে দেখবেন যে আপনার থাকার জায়গা হলো আপনার ইয়েতে খোয়াড়ে। এক ছেলে টাকা পাঠাইছে, ঘর বিল্ডিং টিল্ডিং হয়েছে, এরপরে বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে গেছে, সে সব নিয়েও গেছে। এরপরে ওই রাত্রেই তার বিয়ে হবে, গয়নাগাঠি নিয়ে গেছে। ওই রাত্রেই বলছে যে বাবা এখন তো ঘুমের সময় হলো, ভাগ বাটোয়ারা ব্যাগ ইয়ে থেকে যাটা হয়ে গেছে শেষ, আমার ঘুমের জায়গা কোথায়? তারপরে সবাই মিলে দেখাই দিচ্ছে ওই গরুগরের কাছে খোয়াড়, এখন কাঁচা বাসা না বললে তার হবে না। ওখানে মানসিকভাবে এমনভাবে সে নার্ভাস হয়ে গেছে। হীনমন্যতা একে বলে না, এটা হলো নার্ভাস হওয়া। হীনমন্যতা হলো নিজের কোনো দোষে কোনো জিনিসে সে মন ছোট করা। এটা হলো তাকে আসমান থেকে ফেলে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে গেছে পড়ে তার। তখন পরের দিন আবার ব্যাক করছে, গো ব্যাক। কোথায়? বলে যেখান থেকে আসছিলেন সেখানেই যাও, তোমার কপাল তো তুমি খাইছো। পাগলের মতো এয়ারপোর্টে গেছে, গিয়ে টিকিট কেটে যে কোনো ব্যবস্থা করে বেহুশের মতো সৌদি আরব চলে আসছে। লোকজন বলছে কি ঘটনা কি? বলে আমাকে আর বললো না, বেশ আমাকে বাঁচতে দাও, কিছু জিজ্ঞাসা করে না। সে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, মানসিক শর্ট, বিদ্যুতের শর্ট হচ্ছে। আরো শক্ত কি শক্ত না? কিন্তু কারা এই শক্ত, কারা তাকে এই শর্টটা দিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে সে যাদেরকে আপন ভাবছিল। এই জন্য আপনি যাকে আপন ভাববেন, আপন থাকবে ঠিক, কিন্তু আপন যে বাস্তবে হবে, সে আপনত্বের পরিচয় যে দিবে, এটা আর ভাইবেন না। বিশেষ করে আজকাল এটা ভাবা ভুল। বেঞ্চেন করবেন না, মাতা পিতার হক দিবেন। ভাই বোনদের মধ্যে যারা অভাবী, আপনাকে আল্লাহ অবস্থা ভালো রাখলে আপনি দেখবেন না। আমার তো পুরো বিশ্বাস সবাই এটা করেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি অতি সাধুতার পরিচয় দিতে গিয়ে সবকিছু হারাই বসেন। আপনার ব্যালেন্স ঠিক রাখেন, এটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। আর ব্যালেন্স ঠিক রাখা এটা সব জায়গাতে আছে, ইসলামে আছে। তাইলে আমরা মূল কথা যেটা বললাম, এটাতে আসে যে সুখ, এই সব কিছু হচ্ছে সুখের জন্য না। ওরাও এটা ছিনিয়ে নিছে, তারা সুখী হবে, কিন্তু এরা কি সুখী হতে পারলো?
এদের মধ্যে মনুষ্যত্ব থাকলে যখন শুনবে সকালে যে আমার ছেলে পাগল পারা হয়ে, আমার ছেলে উন্মাদ হয়ে বিয়ে শাদী করার জন্য সবকিছু নিয়ে এসে আর আমাদেরকে সবকিছু বিলিয়ে দিয়ে বিল্ডিং করে এতটা রুম করে, আর এরপরে আমাদের এই আচরণের কারণে আমার ছেলে আবার বিদেশ গেছে, ওরা যদি মনুষ্যত্বের সামান্য কিছু অংশ তাদের মধ্যে থাকতো, এই ছেলের আগে ওরা তো হার্ট ফেল করে মারা যেত দুনিয়াতে। না, ছেলের পিছু দৌড়ে দৌড়ে আসতো যে বাবা ভুল করেছি, মাপ চাই, দুনিয়া তো আমাদেরকে বেইজ্জত করো না, তুমি এত কষ্ট নিয়ে বাবা থাকবা, এর চেয়ে আমরা দুনিয়াতে চলে যাই, আমাদেরকে মাফ করো, তোমার কোনটা রুম তুমি আগে চুজ করো, বাকিটা পরে আমি দেবো, এটাই বলতো না, অন্তত এই সময় তো বলতো। এটা তো মানুষত্বের দাবি ছিল আগেই তাকে এটা বলা, ইনসাফ করা। এতটুকু বেইনসাফি যদি আপনজন করে তো ওই মানুষ দুনিয়াতে মানুষ থাকবে কি করে? এই জন্য কিছু মানুষকে অমানুষ বানায় কারা? অন্যদের ব্যাড বিহাইভ, তাদের হলো রং আচরণ, তাদের হলো এই সমস্ত আপনার অবিচার, জুলুম। আল্লাহ আকবার। আমরা যেখানে শুরু ছিলাম সেখানেই যাই আবার, যে সুখ আসলে কোথায়। এই যে অন্ধ ব্যক্তি সুদানি হাতের আঙ্গুল এরকম নাড়তেছে আর পড়তেছে, হাফিজ হয়ে গেছে না, মনের সুখে আসতেছে, তার দাঁতগুলো কিছুটা বের হয়ে আসতেছে, সে তো আর অন্ধ বুঝতেছে না। আল্লাহু আকবার। তো দেখলাম যে মিলায়া এখানে যে বললো আল ফারাহ ওয়াল ইস্তিবশার, দ্বিতীয় শব্দ দিয়ে ফারাহের এখানে ব্যাখ্যা হচ্ছে যে এই আনন্দটা নিছক আনন্দ না, এটা হলো সুসংবাদ মূলক আনন্দ, যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন অন্ধ হয়ে পড়তে পারছি। হ্যাঁ, অন্ধ হয়ে পড়তে পারছি, এটা তো আল্লাহ নিজে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর রহমতে তারা যেন আনন্দিত হয়, এটা হলো তারা যা কুক্ষিগত করে রাখে তদপেক্ষা এটা উত্তম। কুক্ষিগত করে রাখার মধ্যে একটা আনন্দ আসছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিহুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সামনে অসাক্ষাতে মানুষকে চোখ টিপি দিয়ে আকার ভঙ্গিতে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মানে চরিত্র খারাপ। এরপরে তার আরেকটা স্বভাব হলো যে জামা মালান ওয়া আদ্দাদা, মাল তো জমা করছে আবার গনেও। আজকালকার গোনা আবার হাতে হয় না, আজকাল তো ব্যালেন্সে ওই ইয়েতে গিয়ে নেটের মধ্যে ঢুকে গিয়ে দেখে তার কত হচ্ছে না হচ্ছে। আর শেয়ার বাজারের সাথে আপনারা দেখছেনই, সবাই কম্পিউটার নিয়ে বসে 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 রিজেক্ট কামাই করছে কম্পিউটারে বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমনভাবে টানও দিয়েছেন, বলছেন যে এই কম্পিউটার দিয়ে রিজেক্ট আনতে চাইছিলা, ওই কম্পিউটারের পিঠ দিয়ে আমি এবার রিজেক্ট সবারটা নিয়ে নিলাম, পুরা শেয়ার বাজার ডাউন। এটা তো হারামের কাম। কিন্তু হালালভাবে যদি কেউ ইনকাম করে খালি এই হিসাব করে আরো কত, অথচ এদিকে হক আছে অন্যদের, নিজেরও হক আছে, নিজে একটু ভালো খাবে, আল্লাহ ধন সম্পদে ভালো করবে, এটার খবর নেই। আল্লাহ বলছেন যে সে খালি এটা জমা করে আর গনে, আর সে মনে করে যে তার সম্পদ মধ্যে তাকে স্থায়ী করে ফেলবে। সম্পদ কি মানুষকে হায়াত এক মুহূর্ত বাড়াইতে পারবে? হায়াত শেষ, আপনজন রাখতে পারবে না। এই জন্য মানুষের এটা চিন্তা করা দরকার যে এই জীবনের সাঙ্গলীলা পাঙ্গ হয় কতভাবে। আমাকে আজকে জামাইবাবু হিসাবে কত আদর করে আমার শ্বশুর, আমার বউ হিসাবে যিনি ঘরে ঢুকছে তাকে কত ধরনের তোষামোদ খোসামোদ, এরপরে আদর যত্ন করলো, কত রং বেরঙের শরবত পান করালো, তাকে নিয়ে কত মজা করলো, কত কিছুই না হলো। কিন্তু এক রাত্রের পরেই দেখা যায় এগুলো রং সং আর বিশেষ কিছু নাই। এক সপ্তাহ কিছু থাকে, এক সপ্তাহ পরে আরও নাই, এক মাস পরে আরও নাই, তারপরে তুষামুদ খুশামুদেরও দিন শেষ। এখন আর আমাকে কেউ মা বলে না, বলে তোমাকে বউ হিসাবে আনি নাই, মা হিসাবে আনছি, তুমি আমার মেয়ে। এখন তো দেখি আমাকে অনেকেই নাক ছিটকায়, ননদ একদিকে এটা বলে, ননদি এটা করে, আমার বাসুন আমার ব্যাপারে মিসবিহেভ করে, মন্তব্য খারাপ করে, অমুক তমুক। শেষ পর্যন্ত একদিন হঠাৎ করে চোখ দুটা বুঝে এই ঘরের যেই দরজা দিয়ে উনি এই ঘরে রানী হয়ে ঢুকছিল, সেই দরজা দিয়ে উনি একেবারে চিত খাড়া হয়ে কবরের জন্য বের হয়ে চলে গেল। এই সেই দুনিয়া। আপনাকে আমাকে কেউ হয়তো জামাই বানালো, কেউ রাজা বানাইলো, কেউ বাদশাহ বানাইলো, কেউ প্রধানমন্ত্রী, কেউ এলাকার আরো সম্মানী কোনো পদ দিল, চেয়ারম্যান বানাইলো, এই করলো সেই করলো। কিন্তু হঠাৎ করে একদিন দুই চোখ বন্ধ করে আমার সুইচ চিরতরে জন্মের জন্য যখন অফ হয়ে যাবে, আমাকে আর কেউ আর রাখবে না। খালি কোনো রকম গোসলটা দিয়ে, দুইটা কাপড় দিয়ে লেপটে, তিনটা দিয়ে, হয়তো আরো কয়টা দিয়ে, এরপরে বলবে যে সোজা কথা ওনারে ওই 3.5 হাত কবরের মধ্যে পুঁতে রেখে আসে। আমার জায়গা আর কোনো ঘরে নেই, কোনো বিল্ডিং তো দূরের কথা, আমার জন্য ওই দুনিয়ার ওই যেটা শুনছিলেন খোয়ারটাও এখন আর আমার জায়গা নেই। এই কথা যখন মনে করা হবে, তখন মানুষ এই দুনিয়ার হাকিকত ঠিক মতো বুঝবে।
এটা আল্লাহ নবী বারবার আমাদেরকে বলছেন যে তোমরা স্বাদ ভুলিয়ে দেয় মৃত্যু, এটাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে পরে মানুষ আসল সুখ বুঝবে এবং আল্লাহর কোরআন এটা যত বেশি আয়ত্ত করতে পারবে সে আনন্দিত আসলেই হবে। 6 নম্বর হলো আল কাশআরিরাতু খাউফান মিনাল্লাহি তাআলা সুম্মা গালাবাতুর রাজা ওয়াস সাকিনা, আল্লাহর ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, এটা আল্লাহ কোরআনই বলেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শরীরের লোম দাঁড়িয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ খাউফান মিনাল্লাহি তাআলা, আল্লাহর ভয়ে। সুম্মা গালাবাতুর রাজা, ওদিকে আবার আশাও থাকবে যে না আমার আল্লাহ আমাকে মায়া করবেন। ও সাকিনা, প্রশান্তি তাকে ঘিরে বসবে। 7 নম্বর সুজুদু তাযীমান লিল্লাহি আযজা ওয়া জাল, মাঝে মধ্যে সেজদার আয়াত আসবে, এই জন্য আল্লাহ পাক 30টা পারা কিন্তু 15টা সূরা, পারার প্রায় পুরাপুরি অর্ধেক হিসাব করে সেজদা রেখে দিয়েছেন যে 30টা পারা পুরা যদি কেউ পড়ে তার এখানে 15 বার সেজদা দিতে হবে, শুধু তিলাওয়াতের কারণে সেজদায় তিলাওয়াত। আমাদের সমাজে যে সূরা হজ্জের একটাকে রেখে আরেকটা বাদ দিয়ে 14টা করা হয়েছে, এটা কোনোভাবেই সাব্যস্ত নয়, এটা ভুল। পুরা 15টা জায়গাতেই সেজদা, দিলে 15টাই দিবেন, না দিলেন নাই, এটা মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেওয়া না দেওয়া সবটাই সাব্যস্ত হয়েছে, আর যেই আমলটাই কোনো সময় ছাড়া সাব্যস্ত হয়েছে এটা ওয়াজিব থেকে নিচে নেমে আসে, তার স্তর হয়ে যায় মুস্তাহাব। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় তিলাওয়াত কখনো ছাড়ছেন, কখনো দিয়েছেন, কিন্তু একদল ওই মাযহাবকে শক্ত করে ধরতে গিয়ে এটা ছাড়ে না। আমাদের এখানে এখন যে ইমাম, উনি তো শাফি মাযহাব ফলো করে, ইয়ামানের মানুষ, উনি আর ছাড়ে না। এখন আমি তাকে বারবার বললাম যে আমাদের কত মুসল্লি বিভ্রান্ত হয়, একজন রুকুতে 10 জন, 3 জন সেজদায় গেলে 10 জন রুকুতে, এরপরে আধা রুকু দেওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে যে সেজদায় তো গেছে, যাইতে যাইতে একদলকে পাইছে, আরেকদল পাইতে পাইতে আপনি উঠিয়া গেছেন। তাকবীর বলবে কি বলবে না, সেজদায় তিলাওয়াতে কি নিয়ম, কি আশয় বিষয় কিচ্ছু জানে না, আপনি যে এদেরকে এত কষ্ট দেন, ও আল্লাহর বান্দা শুনবেই না। কেন? ওই যে শাফি মাযহাব। ওইভাবে বারবার কোনো কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসে, তো হয় যে প্রত্যেক নামাজের শেষ রাকাতে এরা কুনুতের দোয়া পড়ে, আমরা কি করব? আবার হানাফি মাযহাবে এটা শক্তভাবে মানা করা হয়েছে, হইলে ওই একটা বিশেষ সময়ে, জাতীয় কোনো সমস্যার সময়। শাফি মাযহাবে এটাকে একেবারে, বিশেষ করে ফজরের সালাতে বাধ্য, যারা মালয়েশিয়ায় থাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেক ফজরের সালাতে তারা দোয়া করে, ওদের ওখানে কোনো নাজেলা টাজেলা নেই, এখানে ওই সারা বছর ফজরের শেষ রাকাতে এই দোয়া পড়বে। অথচ হাদিস তো বুঝতে হবে রে বাবা, এইটাই আপনি চিন্তা করলে বুঝবেন যে হানাফি মাযহাব একদিকে চলে গেছে, শাফি মাযহাব আরেক দিকে চলে গেছে। এই জায়গায় হাদিস থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটা মাযহাব দরকার আছে না? এইটাকে আহলুল হাদিস বলে, আর কিচ্ছু না রে ভাই। অথচ এটার উপর সবাই রাগ কেন? ওই সবার থেকে আলাদা হয়ে গেল কেন? ওরা তো আলাদা হয় না, ওরা আগ থেকে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি জ্বলে পড়ে যা করো চাই। হাদিসে আসছে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, হাদিসটা নিয়ে মুসলিম শরীফের নাম্বার যদি দরকার আমার কাছে নিয়ে, যে লা তাযালু তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটা দল থাকবে এবং এই দলটা ওনার থেকে শুরু হবে, তাই না? তাহলে আহলুল হাদিস যারা, এরা তো এনাদের আগে থাকবে, ওনার থেকে শুরু করে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে অপমানকারীরাও কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, তাদের বিরুদ্ধাচরণ করেও কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, আল্লাহর নির্দেশ তথা কিয়ামত আসবে, ওরা এটার উপরে অটল অনড় থাকবে, দাঁড়িয়ে থাকবে, শির উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। এই দলের অন্তর্ভুক্ত হইতে চাননি আপনারা নাকি না? এখানে একটু মনক্ষুণ্ণ হচ্ছেন। এখানে মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই, হবেন মানে আপনি নিজে পিছিয়ে যাবেন, নিজে ঠকে যাবেন। হীনমন্যতা, এটার নাম হলো হীনমন্যতা, যে হকের পথে আসতে অমুক আমাকে বাধা দিচ্ছে, তমুকের কথা স্মরণ হচ্ছে তো খারাপ লাগছে, আমার দেশ আমার এলাকা। না, আপনি জান্নাতে যাবেন, উপরের লেভেলে থাকবেন। এখানে কোরআন সুন্নাহর দলিল পেয়ে যাওয়ার পরেও আপনি যখন এটা সে চিন্তা করবেন, এটার নাম হলো হীনমন্যতা, যে আপনি নিজের সংকীর্ণতায় ভুগতেছেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, অপশ্চিনকালও নয়। সিদ্ধান্ত নেন, সত্য সিদ্ধান্ত। সারা পৃথিবী আপনাকে যদি আজকে থুতু দেয়, কালকে আশীর্বাদ দিতে, মোবারকবাদ বলতে তার বাধ্য হবে। আর কাল দুইটা অর্থ রাখে, একটা হলো ভবিষ্যৎ দুনিয়াতে, আর একটা হলো যে কিয়ামত। আল্লাহ কিয়ামতকে তো কাল বলছেন না, তত এটা তো দেরি মনে করার কারণ নেই। আপনি হকের উপর থাকেন, বুক টান করে সব সাহসিকতার সাথে দেখবেন যে আল্লাহর সাহায্য কিভাবে আসে। আচ্ছা, এই জন্য তিনি বললেন যে এই সমস্ত বৈশিষ্ট্য যে পাবে নিজের মধ্যে, সেই জন্য মনে করে যে তার মধ্যে কি আসছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ ওই গুণটা এসে গেছে। কেননা সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মাত্রই হলো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর উপর ভরসা শুরু করে দেয়। আরেকটা আয়াত আল্লাহ বলছেন সূরা তাওবা 124, ওয়া ইযা মা উনজিলাত সূরা ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। এখানে সুসংবাদের কথা আসছে, কথোপকথন হয়েছে। শেষ কথা ওটা ইমানদার যারা তাদের হলো আয়াত নাজিল হওয়ার মাধ্যমে যতটা আয়াত নাজিল হয়, যতটা আয়াত শুনে, যতটা আয়াত তিলাওয়াত করে ঈমান আরো বৃদ্ধি পায় এবং সে সুসংবাদ গ্রহণ করে মানে খুশি হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই আয়াতটা উপহার দিয়েছেন। যেমন অনেক আয়াতই আসবে যে এখানে রাগের কথা আছে, আল্লাহর গুসার কথা আছে, শাস্তির কথা আছে, তাও একজন লোক খুশি হয়, বিশেষ করে অর্থ না বুঝলে হতেই পারে এই জন্য যেটা আমার রবের কালাম, ব্যাস। এই জন্য আপনারা যারা অর্থ বুঝেন না, আপনারা যে কোনো আয়াতেই খুশি অনুভব করতে পারেন যে মাশাআল্লাহ আল্লাহর কালাম শুনতেছি, ব্যাস। যে কোনো আয়াতেই আপনি নিজেকে আল্লাহর ভয় আনতে পারেন যে হ্যাঁ আল্লাহর এই কালাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে, আর আমরা কত ত্রুটি করি, কোরআনটা পড়ি না, হায় হায় তুমি আল্লাহ আমাদেরকে গজব দিও না, আমাদেরকে তোমার রহমত থেকে মাহরুম করো না। আপনি ভীত হতেই পারেন, আশাবাদী হতেই পারেন যে আল্লাহ এই কোরআন আপনি দিয়েছেন নিয়ামত, আপনার কালাম, হ্যাঁ আমি এই কালাম পেয়ে নিজেকে ধন্য মনে করছি, আমি আগামীতে এই কালামের সাথে কোরআনের সাথে আরো সম্পর্ক রাখতে চাচ্ছি। ওই দিন উর্দু ক্লাসের মধ্যে আমি যে কালামুল্লাহ বলছিলাম এটা অনেকে বুঝেনি, আপনারা বুঝছেন নি? আসমানে অন্য কিতাবের নাম কি কালামুল্লাহ বলা যাবে? তাওরাত, জবুর, ইনজিলকে শুধু কোনটাকে কালামুল্লাহ বলা যাবে? কোরআন। কারণটা কি? ওটাও তো একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে সরাসরি, কিন্তু আল্লাহর কালাম না, আল্লাহ উচ্চারণ করেন না, এটা তো ফলকে ছিল, ওখান থেকে নাজিল করা হয়েছে পুরা কিতাবটাই। আর কোরআন এক ধাপে ওই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে নাজিল করা হয়েছে, আর এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে। কিন্তু যখনই আবার আলাদা আল্লাহ পাঠ পাঠ করে আনা হয়েছে, ফাইদা কারানাহু ফাত্তাবিউ কুরআনা, সূরা কিয়ামে আল্লাহ বলছেন হে নবী আমি যখন এটা পড়ি তখন আপনি আমার সাথে এটা পড়েন। তার মানে উনি তো সরাসরি পড়ছেন না, জিবরিলকে আল্লাহ পড়াই শুনেছেন, জিবরিল হুবহু ওইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছেন। এই জন্য এটা হলো কালামুল্লাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াতকৃত পঠিত কালাম, আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম যেহেতু এটা আল্লাহর সিফাত, এই জন্য কোরআনের নামে শপথ খাওয়া জায়েজ, কিন্তু অন্যান্য কিতাবের নামে শপথ খাওয়া যাবে না, ওটা সিফাত না। তাহলে কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য বোঝা গেল তো নাকি? এইভাবে আরো অনেক আয়াত আছে। আমরা এখন চলে যাচ্ছি যে কোন কোন জিনিসের মাধ্যমে, তাইলে ফজিলত বলতে আমরা এটা বুঝতাম যে আমি কখন কোন অবস্থায় বুঝবো যে আমি কোরআন অনুধাবন করতেছি, এটাই হলো আমার নিজস্ব একটা আমি যে মর্যাদা পাচ্ছি এর একটা অনুভূতি। এখন যেটা আমরা বলবো সেটা হলো কোন কোন জিনিসের মাধ্যমে আপনি এই কোরআনকে গবেষণা করার সহযোগিতা পাবেন। প্রথমটা হলো কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসা, হব্বুল কোরআন। কোরআনকে আপনি যদি মহব্বত করেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত এবং এটা বেশি পড়া হলে আল্লাহর কাছে আমার নৈকট্য লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করবেন, তিনি খুশি হবেন, তাহলে পরে আপনি অবশ্যই এর মাধ্যমে অনুধাবনের জগতে ডুবে যেতে পারবেন, আপনার সামান্যতম কষ্ট হবে না এবং বুঝবেন যেটা আল্লাহর কালাম, আমি এটা পড়তে পারতেছি, এটা আমার সৌভাগ্য এবং আল্লাহ পাক আমাদেরকে এটা উপহার দিয়েছেন, এটা আমার পুরো উম্মতে মুসলিমার জন্য একটা খুশনসিব এবং আমাদের এই ভাগ্য খোলার একটা মাধ্যম এবং উপায়। তারপরে 2 নম্বর হলো কোরআন অনুধাবনের জন্য আপনি তিলাওয়াতের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো মনের ভিতরে উপস্থিত রাখবেন। তিলাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য একে 5টা। একটা হলো সওয়াব অর্জন করা, 2 নম্বর হলো এখান থেকে জ্ঞান অর্জন করা, অনুধাবন করা, বোঝা, 3 নম্বর হলো কোরআন কারীমকে আল্লাহর সাথে আমি কানাকানি করছি, সংলাপ করতেছি, এই নিয়তে পড়া, 4 নম্বর হলো কোরআনের মধ্যে শিফা আছে, মানসিক যে রোগ খাহিসাতে নফসানি সেটারও সে সমাধান করে, এগুলোর মধ্যে সে মেডিসিন ঢেলে দেয় এবং মানুষের মধ্যে সংশয় ব্রেইনে, ওই ব্রেন থেকে সংশয়ের যত জীবাণু সেগুলো কিন্তু কোরআন কারীম একেবারে নাশ করে ফেলে। দুশ্চিন্তা, দুর্গতি, নিজেকে খুব একটা সবসময় সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগা, খুব দুরু ভাব মনের ভিতরে থাকা, দুর্দুল্যমান অবস্থায় থাকা, শারীরিক রোগ সহ এগুলো সব কিছুর নিরাময় কোরআনে আছে। এই কথা আপনি ভেবে কোরআন পড়বেন, দেখবেন যে পড়তে কত মনোযোগ আকর্ষিত হয়। এরপরে হলো কোরআনের মাধ্যমে আমি আমল করতে চাই, তখন দেখবেন যে কোরআন আপনাকে
চুম্বকের মতো টানবে এবং অনুধাবনের দিকে আপনাকে নিয়ে যাবে। 3 নম্বর হলো কোরআন অনুধাবনের সহযোগী একটা হলো যে আপনি মুখস্থ করবেন। কারণ আমি মুখস্থের পরিমাণ অনুযায়ী পড়বো তো অতটুকু বুঝতে চাইলেও, অথবা এক সময় হয়তো দেখে পড়লে পারা যায়, কিন্তু উনি বলছেন যে না, আপনার মুখস্থ করার পরিমাণ যদি বেশি থাকে সেই সাথে আপনি এটার অনুবাদ ঠিকমতো রাখেন, তো আপনি হাঁটতেও কোরআনের ইলম শিখতে পারবেন এবং এই আয়াতে কি আছে এটা আপনি জানতে পারবেন। 4 নম্বর হলো কিয়ামুল লাইলি বিল কোরআন। কোরআন নিয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহলে পরে এটার মাধ্যমে আপনার গবেষণা এবং অনুধাবন করার পথ খুলবে, দ্বার উন্মোচিত হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে যেটা পড়া হয় এটা হলো অন্তরকে প্রস্তুত করে এবং কথাকেও শুধরিয়ে দেয়, কারণ ওই সময় নিরিবিলি পরিবেশ থাকে। কোরআন পড়লে এর একটা প্রভাব অন্তরে অন্যরকম মানুষের কাজ করে। 5 নম্বর হলো কোরআন গুনগুনিয়ে পড়া। মনে মনে পড়াচ্ছে, আপনি যখন দেখবেন যে আওয়াজ করে পড়লে কোনো কারো ডিস্টার্ব হচ্ছে না, সমস্যা হচ্ছে না, তখন আপনি গুনগুনিয়ে পড়বেন। এটার মধ্যে আপনার ওই প্রভাবটা আপনার মনের ভিতরে স্থান পাবে এবং সুর থাকলে সুর করে পড়বেন, এটাতে আরও লাভ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি গুনগুনি কোরআন পড়ে না, বুখারী 7527 লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। গুনগুনিয়ে আওয়াজ করে যে কোরআন পড়ে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। আর অন্য শব্দে আসছে ইয়াজহারু বিহি, তার মানে শব্দ করে, মন মজিয়ে, বুঝলেন তো, কোরআন পড়া এটা হলো আপনার একটা উপায় যার মাধ্যমে আপনার মনের ভিতরে দাগ কাটে। এমনকি আরেক হাদিসে আসছে, এটাও বুখারীতে 7544, মুসলিমে 792, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন হাসানাস সাউতি বিল কোরআনি ইয়াজহারু বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজে আল্লাহ এত মনোযোগ দিয়ে তিনি সন্তুষ্ট চিত্তে মনোনিবেশ করেন নাই যেটা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর আওয়াজ, সুরালু কণ্ঠ দিয়ে যখন কোরআন তিলাওয়াত করতেন এবং আওয়াজ করে কোরআন পড়তেন। হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা 3 সালাতের মধ্যে পড়লেন। এরপরে সাহাবী বললেন, এত সুন্দর সুর, মা সামি'তু আহাদান আহসানা সাউতান মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর অপেক্ষা আমি এত সুন্দর কারো সুর শুনি নাই। আল্লাহু আকবার। সুরটা যা আছে আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা কোরআনের মধ্যে আপনি খাটাবেন। তারপরে আরেকটা হলো যে এই যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম ফাইন্না আস-সাউতাল হাসান ইয়াজিদুল কুরআনা হুসনা। তোমরা তোমাদের সুন্দর সুললিত কণ্ঠ দিয়ে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করো, কেননা সুললিত কণ্ঠ কোরআনের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এটা বাস্তব কথা। আপনি একটা যে কোনো সাধারণ একটা জিনিসকে যদি সুর দিয়ে বলেন, অনেকের কাছে এটা আকর্ষণীয় হয়ে গেল, মান অত উন্নত ছিল না। আবার অনেক দামি একটা কথা ওই হযবরলভাবে একজন পড়লো বা বলে রাখলো, এটার পাওয়ার কমে গেল। তা কোরআন কারীম আপনি দেখবেন বাস্তবে তার পাওয়ার তো পাওয়ারই, আল্লাহর কালাম, কিন্তু কিছু তিলাওয়াত আছে শোনার পরে লোকজনের অনীহা এসে যায়, তো এটা কি, অথচ সে কোরআনকে কিন্তু ঘৃণার ইয়েতে তুলে ধরলো মানুষের সামনে। উচিতই না। তাইলে তোমার সুর যদি এরকম সুন্দর নাই থাকে, তাইলে তোমাকে এইরকম হযবরলভাবে সুর দেওয়ার দরকার। একবার এক ঢং, আবার এক রং, কিছু এরকমও করে। কিছু মুসল্লি আছে যে নাক ছিটকায়, কয় এটা কি, একদিন সুরাইম হয়ে যায়, একদিন সুদাইস হয়ে যায়, আরেকদিন আমাদের দেশি কণ্ঠ, আরেকদিন মিশরি কণ্ঠ। অনেকের কাছে এটাও খারাপ লাগে। তা একটা ভারসাম্যতাও থাকতে হবে। আপনার সুর মাঝে মধ্যে অনেক সময় ইচ্ছার বাইরে চলে যাবে, কিন্তু আপনার মূল টার্গেট হবে যে মনোযোগিতা, খুশু। এবং এটার কথা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভালো কারিকে বললেন, যার কেরাত শুনে তুমি বুঝবা সে আল্লাহকে ভয় করে করে পড়ছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য তো অনেক আলেম একেবারে খুব একটা এক শ্বাসে খুব লম্বা করে পড়া আর একেবারে খুব আওয়াজ করে চিল্লিয়ে পড়ার বিপক্ষে, কারণ এটা তো খুশুখুজুরের দিক অত বেশি থাকে না। কিছু মানুষ আছে ওটার ভক্ত, শুনুক, সমস্যা নাই, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দিকটা মাইর খেয়ে যাচ্ছে। সেটা কোনটা, যে আপনি অত লম্বা করে না পড়ে শর্ট করেই পড়েন, সুরটাকে মার্জিত করেন যাতে করে মানুষের অন্তরে দাগ কাটে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে শুনলে তুমি বুঝবা যে সে আল্লাহকে ভয় করতেছে। ওইটা হলো আসল সুন্দর। আল্লাহ নবী বিধান দিয়েছেন। উনি কারি আব্দুল বাসিতকে বলেন না সবচেয়ে সুন্দর কেরাত আলা মানুষ, তিনি বলছেন যার তিলাওয়াত শুনে বুঝবা যে সে আল্লাহকে ভয় করে তিলাওয়াত করতেছে, সেটাই সবচেয়ে সুন্দর। নূর নামে, নূর সাথে লাগানো আছে, সুদানের একজন কারি মারা গেছেন, ওই অত টান দিয়ে অত জোরে সুরে তিলাওয়াত না, নর্মাল তিলাওয়াত, হাফিজে কোরআনদের, তার তিলাওয়াত সবাই শুনে পছন্দ করে এবং মন বলে যায়, কেন ওই বেচারা আল্লাহকে ভয় করে কি তিলাওয়াত করে। দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর দিনের দাওয়াত দিতে দিতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেতেন এবং হাফিজে কোরআন ছিলেন।
তারাবি সালাত পড়াইতেন, এবং তারা তারাবি সালাত পড়াইতেন একেবারে উইদাউট এনি ডিমান্ড। 1 পয়সা তাদেরকে দিলেও নিবে না, ওইটা এখলাস আলাদা। আর আমাদের তো প্রতিযোগিতা, বাহুল্য খরচ, এটাতে এখলাস আসবে? অবশ্যই কেন না। ছয় নম্বর হলো আয়াত রিপিট করা, কিছু থেমে যাওয়া, চিন্তাটাকে ভালো করে করার জন্য। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, হাযিহি আয়াতুস সালাফ ইউরাদ্দিদু আহাদুহুমুল আয়াতা ইলা সুবহ। বলছেন সালাফে সালেহিনদের এটা অভ্যাস ছিল, তারা কোন সময় একটা আয়াতকে ওই তাহাজ্জুদের সালাতে বলতেছেন সকাল হওয়া পর্যন্ত, মানে ফজর হওয়া পর্যন্ত তারা রিপিট করতেন। মাফাতিহ তাদাব্বুরুল কোরআন, এই কিতাবের 82 পৃষ্ঠায় কথা উল্লেখ করা হয়েছে। আর আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়লেন রাতে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, সূরা মায়েদা 118। আল্লাহ, তুমি যদি আমার উম্মতগুলোকে শাস্তি দিয়ে দাও তাইলে এরা তোমার অসহায় বান্দা, এদের করার কিছুই নাই, তার মানে আমিও কিছু করতে পারবো না, এর ভিতরে এটাও শামিল। আপনি তো বলতে পারতেন যে এদেরকে শাস্তি দিবেন মানে আমি তো আছি। বেরলভীদের আকীদা ওইটাই যে নবী জোর করে আল্লাহর কাছ থেকে আদায় করে নেবেন। আরে নবী কি, চিটাঙ্গের বক্তা তো জোর গলায় বলতেছে আব্দুল কাদের জিলানির মুরিদের যে আত্মাটা ছিল যে বস্তার মধ্যে, প্যাকেট, এটা আবার প্যাকেটও নাম দিয়েছে, দেখছে জানা যায়, মালাকুল মউতের বলে প্যাকেট লাগে, ওই যে প্যাকেটের মধ্যে। তখন যখন মালাকুল মউত রাজি হন নাই, সে থাপাটা মারছে খুব জোরে ওই মুরিদের ওখানে, এই ফাঁকে পুরো বস্তা ছিঁড়ে ফেড়ে ওই দিন যত জমা হয়েছিল আত্মা সবগুলো ছাড়া পেয়ে গেছে। ঘুরে ফিরে আব্দুল কাদের জিলানিকে মাস্তান বানাইলো কি বানাইলো না? আর মাস্তানিটা কার সাথে? আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের সাথে। আচ্ছা, মানুষ কি ডেট অফ বার্থ এই লিকুইডটা পান করলে কি এইরকমই করে? আর আমাদের শ্রোতারা কি এত পাগল? এদের তো ডিমান্ড এখনো শেষ হয় নাই, এরা এখনো ঠিকই বক্তাগিরি ঠিকই চলতেছে। ওই আরেকটা যেটা বলছে যে চিটাঙ্গে গিয়ে নবী জীবিত থাকলে তার তাফসির মাহফিলে নবী বসে যেতেন, ওরও ডিমান্ড এখনো আছে। যে বিশ্ব সুন্দরীর একেবারে চেহারাটা আল্লাহর নাম নিয়ে দেখার অ্যাডভাইস করতেছে, তার সুর দিয়ে আবার এমন একটা বিশ্ব সুন্দরী, আউযু বিল্লাহ, তার চেহারাটা একবার আল্লাহর নাম নিয়ে দেখেন। এটাও ওয়াজ, এটাও বাংলার জমিনে ওয়াজ চলতেছে। আপনারা আছেন, বেঁচে আছেন আপনারা এখনো, শরীরে রক্ত চলতেছে এখনো, রক্ত শুদ্ধ আছে তো, বেঁচে থাকার সমস্যা নেই। কিন্তু এরা এখনো কেন স্টেজে ঘুরতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দি গান দস্তুর মতো একটা গায়, হুবহু সুর দিয়ে গায়, এরপরেও এটা মুহাদ্দিস, এটা বলে মুফতি, এটা বলে মুফাসসির, চলছে ওয়াজ। আল্লাহর দিনকে আপনারা অপমান করছেন এর ভিতরে। সামনে একটা টাকা যদি এই ধরনের মাহফিলে দিবেন, কালকে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট। সাবধান, এই সমস্ত মাহফিলকে প্রমোট করা তো দূরের কথা, সহযোগিতা করা তো দূরের কথা, আপনার এলাকায় যদি হচ্ছে জানবেন, আর ওটা নিষেধ করবেন না, মানুষকে সাবধান করবেন না, বলে আর আলিম পাও না। বাংলার জমিনে এখন আলিমের অভাব নাকি? এখন আলহামদুলিল্লাহ এখন অভাব নাই। আন্তর্জাতিক ফিগা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআন ও সুন্নাহর আলোচনা দিয়ে সকল ঘরানার ব্যাকগ্রাউন্ড এর আলিমদেরকেও সন্তুষ্ট করতে পারে এমন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আলিম তৈরি হয়ে গেছে। আপনারা এরপরে যদি এই সমস্ত পেশাদারীদেরকে দিয়ে আপনারা আল্লাহর দিনের মিম্বর, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, এটা মেহরাব, ওয়াজ মাহফিলের যে স্টেজটা না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। যেমন জায়নামাজ দাঁড়ানোর ইমামের, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। এই জন্য আমাদের কাছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানী পোস্ট হলো ইমামতি। আর আমাদের দেশে বলছে যার নাই কোনো গতি সে করে ইমামতি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতি কিভাবে সম্মান পাবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। এই জন্যে ইমামতিকে নিয়ে এই দেশেও কিন্তু বড় একটা রাফ ব্যবহার করা হয়। তারা ঠিকমতো আমানত রক্ষা করে না, নামকে আসতে মন্ত্রণালয়ের নাম লেখাইয়া বেতন খায়, ঠিকমতো আমাদের দেশি অন্যান্যদেরকে দিয়ে কোনো রকম চালায় এনে এদেরকে চিটাপোটা কিছু দিয়ে ইমামতিটা আজকাল বড় অপমানের শিকার হচ্ছে। এই দেশেও একভাবে, আমাদের দেশে অন্যভাবে। আমাদের দেশে পুরা সমাজ তারে অবহেলার চোখে দেখে, আর এই দেশে ওই ইমামের মাধ্যমে অন্যান্যরা যারা নাইবে ইমাম তারা শোষিত হয়। এগুলোর কারণেই তো আল্লাহর রহমত আসতেছে না। প্রত্যেকটা সমাজে কিছু রোগ আছে, জীবাণু আছে, এগুলো মারার জন্য যদি আলেমরা সোচ্চার না হয় এবং স্পষ্টবাসী না হয়, তাহলে কিন্তু আমাদের খবর আছে, আমাদের উন্নতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করেছেন। আমাদের দেশ মুক্ত হয়েছে, কালকে আলহামদুলিল্লাহ সিরিয়াও মুক্ত হলো, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে অন্যান্য দেশও মুক্ত হবে। আমরা এটাই তো চাচ্ছি, আল্লাহ কাছে নাকি? কিন্তু চাইতে গেলে এটা দেশ স্বাধীন করার চেয়ে ধরে রাখা আরো কঠিন, এটা জানেন না?
তাহলে ধরে রাখতে গেলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর দ্বীন সঠিকভাবে চর্চা করা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এইভাবে এটা শেখা লাগবে। এই যে একটা আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত পড়ে বলে শেষ করে দিলেন, বললেন যে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও এরা তোমার অসহায় বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তো হলে পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। সূরা মায়েদা আয়াত নম্বর 118। এবং এই হাদিসটা আসছে ইবনে মাজাহ 1350। ইমাম আলবানী হাদিসটাকে হাসান মানে উত্তম বলেছেন। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। এবং জানেন কি এটা আয়াত দিয়ে কি করছে? এই আয়াত হাদিসের বর্ণনায় আসছে যে এই আয়াতটাই এই সালাতের মধ্যে পুরা আল্লাহ নবী কাটাই দিয়েছে। কি রুকু, কি সেজদা, কি কওমা, মানে আয়াতের সাথে অন্তর একেবারে একাকার হয়ে গেছে। কোনো কোনো সময় কিছু বিকল্প আছে, যেমন নতুন মুসলমান হলে তার কেরাত কি জানেননি? তার কেরাতও এটা, তার রুকুর তাসবিহ এটা, কওমার তাসবিহ এটা, দুই সেজদা, সেজদার মধ্যে এমনকি তাশাহুদ কোনটা? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি নতুন মুসলমান হয় তার পুরা সালাতের দোয়া, জিকির, কেরাত সবই এটা, সানা এটা বিকল্প। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরঙ্গভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংলাপে এমনভাবে লিপ্ত হয়েছিলেন, আর তার উম্মতের দরদে তো কাতর হয়ে গেছিলেন যে আল্লাহ আমার উম্মত তো তোমার কাছে অসহায় হয়ে যাবে, তুমি যদি সবাইকে শাস্তি দিয়ে দাও কেউ রক্ষা পাওয়ার কায়দা নাই। তার মানে নিজেকেও বুঝাইলেন যে আমিও কিছু যেখানে করতে পারবো না। এটা দিয়ে কানলেন। এই আয়াতটা সূরা মায়েদার 118 নম্বরে আছে। এর মাঝে কিভাবে ওই আপনার ওই কলা গাছের ফাঁক দিয়ে যে একটা আর একটা উঠে না, আর একটা কি উঠে ওই, হ্যাঁ কে বলে এটাকে, হ্যাঁ এটা আরেকটা উঠে গেল। সে উঠে কয় যে আল্লাহ নবী আমাদের জন্য কান্ডারি, নবী গো দয়াল নবী, নবী গো কয়া নবীর নামে গীত গায়, নবীর নামে কান্দে, নবীরে ডাকে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা কোরআন বুঝে না, হাদিসও বুঝে না, ইসলামও বুঝে না। তো এই জন্য আমাদের দরকার আজকে নিজেকেই কোরআন অনুধাবন করে পড়া, মূল আয়াতগুলো, হাদিসগুলো আগামীতে আমরা পরবর্তী পর্যায়ে সময় যখন আসবে আপনাদেরকে ধরিয়ে বলে দেব যে কিভাবে কোন পয়েন্টে নিজেরা ইলম শিখবেন, কোরআন চর্চা করবেন, হাদিস থেকে আরও বেশি জ্ঞান আহরণ করে নিজেরা সমৃদ্ধ হবেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার কথা যে আল্লাহ সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলেছেন, সেটা বাস্তব আমল নিজে করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।